নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসের ঘরে যেটা শো হচ্ছে তাতে ৮ রকমের মধ্যে যে কোনো একটি শো হতে পারে। সেটার কি অর্থ, আর যদি সেটা শো হয় আপনারা কি করবেন, সেই নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখুন দ্য ১ নম্বরে যেটি আছে ফর ফার্দার ভেরিফিকেশন। এটার মানে কি? তো এর মানে আপনার আবেদনটি প্রাথমিকভাবে গৃহীত হয়েছে, তবে আপনার তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, কিন্তু ডকুমেন্টস বা তথ্য ভেরিফিকেশন এখনো বাকি আছে। বোঝা গেল? আর এটি রকম যদি শো হয় আপনারা কি করবেন? এর জন্য আপনাদেরকে সঠিক তথ্য এবং প্রয়োজনীয় যে কাগজপত্র সেটা জমা দিন, এবং আধার কার্ড, ব্যাংকের বই, ঠিকানা যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী স্ট্যাটাস ঘরে শো হবে। বোঝা গেল? তারপরে হচ্ছে সেকেন্ড যেটা আছে আন্ডার প্রসেস যদি হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনার আবেদন প্রক্রিয়াধীন আছে, তবে আপনার তথ্য সিস্টেমে যাচাই করছে অনুমোদনের জন্য এবং পাঠানো হয়েছে। বোঝা গেল? এরপরে আপনারা যদি এরকম শো হয় আন্ডার প্রসেস, সেক্ষেত্রে কি করবেন? অপেক্ষা করুন, কোনো অতিরিক্ত পদক্ষেপ লাগবে না। মোবাইল থেকে চেক করুন বা SMS আসতে পারে, সেটাও চেক করুন। তারপর আন্ডার এনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। এর মানে কি? এর মানে আপনি আয়করের রিটার্ন দাখিল করেন বা আয়কর প্রাপ্য, এই কারণে আপনার আবেদনটি অনুমোদন হয়নি। যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনি যদি আয়করে প্রদান করে থাকেন, তবে এই বিষয়ের জন্য আপনি অযোগ্য হতে পারেন। আয়কর তথ্য সঠিক হলে স্ট্যাটাস পরিবর্তন থাকবে। বোঝা গেল? মানে আপনি যদি আয়কর দেন সেটাকে ঠিক করে রাখবেন, বা যদি ভুলবশত কোনো আয়কর দিয়ে থাকেন সেটা ঠিক করলে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। যদি ৪ নম্বরে যেটি আছে ব্যাংক ভেরিফিকেশন ফেলিওর ইরর কোড 2, যদি এরকম হয়, সেক্ষেত্রে কি হবে? আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যাচাইয়ের সমস্যা হয়েছে, ব্যাংকের ডিটেলস আপনি ভুল দিয়েছেন, অথবা অ্যাকাউন্টটি বন্ধ আছে, সেক্ষেত্রে আপনারা বা IFSC-রও সমস্যা হতে পারে। IFSC কোড যদি ভুল দিয়ে থাকেন বা ব্যাংক যদি বন্ধ থাকে, সেই ভুল থাকলে কিন্তু এরকম সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে আপডেট করে নিন, IFSC কোড তথ্য ঠিক দিয়েছে নাকি একবার চেক করে নেবেন, এবং যদি KYC না থাকে আপনারা ব্যাংকে গিয়ে সেই অ্যাকাউন্টটাকে একবার KYC করে নেবেন। বোঝা গেল? তারপর ৫ নম্বরে রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন। এই মানেটার অর্থ কি? এই মানেটার অর্থ হচ্ছে আপনার আবেদন তো আপাতত বাতিল হয়েছে, তবে এটি চূড়ান্ত প্রত্যাখ্যান হতে পারে না, কোনো নির্দিষ্ট যাচাই নিয়ে বা আসা পর্যন্ত বাতিল হয়েছে। এর মানে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, আরও যাচাই করা প্রয়োজন হতে পারে, কোনো নিয়মের সাথে মিল না থাকায় কারণে বাতিল হয়েছে। বুঝতে পারছেন? যদি আপনাদের এরকম শো হয়, জানবেন আপনার যে নিয়মগুলো আছে তার মধ্যে কোনো একটা হয়তো ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে এই রেখাটি শো হচ্ছে। তখন কি করবেন? আপনাদেরকে তখন বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েতে ব্লক অফিসে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করুন। বোঝা গেল? যদি যেগুলো সঠিক আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে, সেখান থেকে সেগুলো সংশোধন করুন, তাহলে আপনার এইটি রিজেক্টটা কেটে যাবে। বোঝা গেল? যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন ব্লু কালারের হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার তথ্য আরও যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, কিন্তু তথ্য অস্পষ্ট বা ডকুমেন্টস প্রয়োজন হতে পারে। মানে আপনার কোনো হয়তো ডকুমেন্টস দিয়েছেন, সেটা হয়তো সরকারের যেটা ডকুমেন্টস আপলোড করেছেন বুঝতে পারছে না, তার জন্য আপনাকে আবার ডকুমেন্টস আপলোড করতে হতে পারে। তবে এর জন্য আপনারা কি করবেন? অফিস থেকে যা যা চাওয়া হয়েছে তা দ্রুত পূরণ করুন, এবং সঠিক তথ্য জমা দিলে স্ট্যাটাস আপডেট হবে। মানে আপনাকে সঠিক তথ্য আপডেট দিতে হবে, জমা দিতে হবে, এবং যেগুলো আমরা SMS এর মধ্যে পাঠিয়েছি যে এইগুলো ডকুমেন্টসগুলো জমা দিন, সেইগুলো ডকুমেন্টসগুলো আপনাদেরকে জমা দিতে হবে। তারপরে ৭ নম্বরে আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন উরবান এরিয়া। যদি এরকম শো হয়, আপনারা কি করবেন? এর মানে হচ্ছে আপনার যদি শহর এলাকায় বাড়ি হয়ে থাকে, সেখানে যদি আপনার ৩টে কক্ষ বা তার অধিক রুম থাকে, তাহলে কিন্তু আপনি এই কারণে এই লেখাটি শো হবে। সেই যদি লেখাটি শো হয়, সেক্ষেত্রে কি করবেন? আপনার বাড়ির তথ্য সঠিক হলে আবেদন বাতিল হতে পারে, আর যদি তথ্য কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সেটি কিন্তু সংশোধন করে নেবেন। সংশোধন করা হয়ে গেলে আপনারা কিন্তু অন্নপূর্ণার জন্য যোগ্য হয়ে উঠবেন। তারপর ৮-এ যদি অ্যাপ্রুভ লেখা শো হয়, তার মানে হচ্ছে আপনি এই আবেদনে অনুমোদিত হয়েছেন এবং আপনি এই অন্নপূর্ণা ভাতার পাওয়ার যোগ্য। এবং আপনি এই যদি লেখাটা আসে, কি করবেন? আপনি আপনার অ্যাকাউন্টটা একবার চেক করবেন যে অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে কিনা, বা SMS দেখুন, সেই ব্যাংকের SMS চেক করুন যে আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তো বন্ধুরা, এই ৮ রকমের মধ্যে আপনার যদি কোনোটাও শো হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা সেটাও জানান, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব।
আর অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ডিবিটি লিঙ্ক করে রাখবেন ব্যাংকের সাথে, নাহলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।